হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয় আঙুর ফল এবং আঙুর ফল গাছের বিশেষ একটি সমস্যা নিয়ে আজকে আমার সামগ্রিক ভিডিওটি। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি আঙুর থেকে লেবু, লিচু, কাঁঠাল সমগ্র গাছে একই রকম সমস্যা হয়ে থাকে। ফ্রেন্ডস, বিশেষত আজকের আমার যেহেতু আলোচনার বিষয় আঙুর ফল, তাই আঙুর ফল ব্যতীত অন্য কোনো ফল নিয়ে আমি আলোচনা করব না। আজকের যে সমস্যাটি সেটি আঙুর ফলের একটি অনেক বড় সমস্যা। এই সমস্যাটি যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার সমগ্র আঙুর ফলগুলো সমস্যায় জর্জরিত হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কী সমস্যা? আজকের সমস্যা যেটি সেটি হচ্ছে আঙুর ফল ফেটে যাওয়া। ফ্রেন্ডস, গাছে আঙুর ফল পেকে যাওয়ার পরে এই ধরনের ফেটে যাওয়ার সমস্যা যদি আপনি পড়েন, আপনার জন্য আজকের ভিডিওটি মেক করা। আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখুন, তাহলে আজকের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন, পাশাপাশি আঙুর ফল ফেটে যাবার কারণ এবং তা উপশম করার বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন। ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস শেষ পর্যন্ত এক দীর্ঘ যাত্রা। এই দীর্ঘ যাত্রায় আপনার আঙুর ফলগুলো ইতিমধ্যে পাক ধরে গেছে। গাছে সুমিষ্ট এই ফলটি যখন পেকে যায় তখন মনটা এক অদ্ভুত শান্তিতে ভরপুর হয়ে যায়। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আঙুর ফলগুলো পাক ধরেছে। অনেক ফল এখনও পর্যন্ত পাক পাক ধরেনি, কিন্তু কিছু কিছু ফলগুলো পাক ধরেছে। আর থোকায় থোকায় শত শত এমন আঙুর যদি ঝুলে থাকে, সেটি কতটা শান্তি একজন ছাদ বাগানিরাও জানে। কিন্তু ফ্রেন্ডস, এই শান্তির মধ্যে অনেক সময় কথাই বলে কাবাব সে হাড্ডি, অর্থাৎ এই শান্তির মধ্যে কিছু সময় অশান্তিও লেগে যায়। অর্থাৎ ফ্রেন্ডস, আপনার গাছে আঙুরগুলো খুব সুন্দরভাবে পাকছে। দেখুন, এই আঙুরগুলো একদম পাকন্ত হয়ে গেছে, একদম থকটকে হয়ে গেছে এবং এই আঙুরগুলো একদম রসালো হয়ে গেছে। কিন্তু এই আঙুরগুলোতে কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিচ্ছে আসুন আপনাদের দেখাই। এবং এই আঙুরগুলো দেখুন একদম রসালো টলটলে হয়ে গেছে। এই রসালো টলটলে আঙুরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনার মনের অবস্থাটা কি হয়? আজকে যে অবস্থাটা আমার আঙুরে হয়েছে বা হতে যাচ্ছে, প্রায় শতভাগ ছাদ বাগানিরা হয়তো এই সমস্যাতে পড়েন। তাই সমস্ত ছাদ বাগানিদের ভাই দাদাদের কথা ভেবে আজকের ভিডিওটি মেক করা। ফ্রেন্ডস, এই ভিডিওটি ভালো করে অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন গাছে পাকন্ত আঙুর আছে, তার সঙ্গে সঙ্গে আঙুরগুলো ফেটে যাচ্ছে। দেখুন, এখানে একটা আঙুর আছে, এই আঙুরগুলো একদম পরিপূর্ণ পরিপুষ্ট একটি আঙুর এবং আপনাদের সামনেই দেখাচ্ছি। এই আঙুরগুলো গাছে থাকাকালীন ফেটে যাচ্ছে, অর্থাৎ এই আঙুরগুলো কিন্তু পাকা আঙুর, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ফেটে যাচ্ছে। এই ফেটে যাওয়ার সমস্যা একটা মারাত্মক সমস্যা, একটা অতি গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই সমস্যাগুলো যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু সমগ্র আঙুরগুলো পাকা অবস্থায় সময় আপনার ফেটে যাবে। তো ফ্রেন্ডস, কী জন্য আঙুর ফাটে আসুন এবার আলোচনা করি। ফ্রেন্ডস, গাছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে গাছে আঙুর ফাটে। আঙুরগুলো সাধারণত ফাটে বোরনের অভাবজনিত কারণে। এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যার ফলে গাছের ফল ফেটে যেতে পারে, ফল বিকৃতি হয়ে যেতে পারে। বিশেষ করে ফল ফাটার সমস্যাটা হয় সাধারণত বোরনের অভাবজনিত কারণে। তো ফ্রেন্ডস, এই বোরন যদি আপনারা ফুল আসার শুরু থেকে গাছের ফল সেট হওয়া পর্যন্ত এই সময়টায় 1 থেকে 2 বার সঠিক সময়ে উপযুক্তভাবে ব্যবহার করতে পারতেন, তাহলে আপনার ফল ফাটতো না। যদিও আমার বোরন সঠিকভাবে ব্যবহার করার পরেও হয়তো মাত্রা কম হয়ে গেছিলো এবং আবার একবার বোরন ব্যবহারের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে, সেই জন্য আঙুর গাছের আঙুরগুলো এইভাবে ফেটে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার আঙুরগুলো ফেটে গেলে আপনারা খুব দ্রুত বোরন স্প্রে করবেন। কত মাত্রায় স্প্রে করবেন? আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম হারে নিয়ে অবশ্যই স্প্রে করবেন। দেখবেন মাত্র কয়েক দিনের মধ্যে আপনার সমগ্র সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর ধরেছে, প্রচুর পরিমাণ।
আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এবং আমি কিছু কিছু আঙুরগুলো বেগিং করে দিয়েছি যেগুলো অতিরিক্ত পেকে গেছে, এবং এগুলো যাতে পাখির আক্রমণ না হয় সেই জন্য আমি অবশ্যই বেগিং করে দিয়েছি। এবং আগামীতে আরও অনেক বেশি বেগিং করে দেবো, কারণ পাখির নজরে পড়লে কিন্তু আর কোনো রক্ষে নেই। এবং পাশাপাশি এই আঙুরগুলো আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য আমি ভিডিওটি করছি। তো এই ধরনের সমস্যা হলে আপনারা অন্য কোনো কিছু করবেন না, শুধুমাত্র বোরন স্প্রে করবেন। বোরন কতদিন স্প্রে করবেন ফ্রেন্ডস? 10 থেকে 12 দিন অন্তর আপনার ছাদ বাগানে গাছেদের উপরে বোরন স্প্রে করতে হবে। এই বোরন স্প্রে করে দেখুন, এই ফলটি কিন্তু পাকেনি, এই ফলটি কিন্তু পাকেনি, কিন্তু ফলটি কিন্তু ফেটে গেছে। এই ধরনের সমস্যা এক মারাত্মক সমস্যা, অতি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। পাশাপাশি এখানে একটি ফল দেখুন, আপনাদের একটু দেখাই। এই যে ফলটি, এই ফলটি দেখুন, এই ফলটি কিন্তু পেকে গেছে, একদম টকটকে হয়ে গেছে, এবং এর ভিতর থেকে আপনারা বিচি দেখতে পাচ্ছেন, কিন্তু ফলটি পেকে গেছে। এই ধরনের সমস্যা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটি আপনার হচ্ছে একদম বোরনের অভাবজনিত কারণে। কারণ এই সময় গাছে কোনো খাবারের অভাব নেই, গাছে কোনো কীটনাশকের অভাব নেই, শুধুমাত্র বোরনের অভাবের ফলে গাছের ফলগুলো এইভাবে ফাটছে। তো আপনারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আপনারা অবশ্যই বোরন স্প্রে করুন। এই বোরন আপনারা যদি স্প্রে না করেন তাহলে কিন্তু সমগ্র ফলগুলো কিন্তু ধীরে ধীরে ফাটতে ফাটতে সব ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনারা একটা ফলও কিন্তু পাবেন না। ফ্রেন্ডস, এবারে বোরন কিভাবে এবং কত মাত্রায় স্প্রে করবেন? বোরন 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে আপনারা সকালের দিকে অথবা আপনারা সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করবেন। এবং যখন স্প্রে করবেন তখন যেন রৌদ্রের তেজটা কম থাকে, এবং রৌদ্রের তেজ থাকলে কিন্তু গাছে বোরন কার্যকারী ক্ষমতা অনেক দেরি করে। তাই আপনারা সবসময় পড়ন্ত বিকালে বা ফার্স্ট সকালে আপনারা স্প্রে করবেন। এভাবে আপনার ছাদ বাগানে 15 দিন অন্তর যদি আপনারা এই বোরন স্প্রে করতে পারেন তাহলে দেখবেন একদম সমস্যাগুলো উধাও হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনি যদি বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি এরকম আঙুরের সমস্যা হয়ে থাকে, অতি দ্রুত থেকে দ্রুততর আপনার ছাদ বাগানের আঙুরগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনাকে বোরন নামক যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আছে, যেটি ওয়াটার সলিউবল, আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি ফল আসা থেকে শুরু করে ফল পাকন্ত অবস্থা পর্যন্ত স্প্রে করা যায়। এই বোরন যদি আপনারা নিয়মিত গাছে স্প্রে করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি কি করিনি? হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই করেছিলাম, কিন্তু পরিমাণে এবং বারে কম করা হয়ে গেছিলো, তার জন্য সমস্যাটা দেখা দিচ্ছে। তা আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে দ্রুত এই সমস্যা উপশমের জন্য আপনারা বোরন স্প্রে করুন, কারণ এর একমাত্র নিরাময়ের পথ হচ্ছে বোরন ছাড়া আর অন্য কিছু নয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি যে উদ্দেশ্যে, সমগ্র ছাদ বাগানি ভাই বন্ধু দাদা, আমার বয়োজ্যেষ্ঠ সমগ্র সাবস্ক্রাইব বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো, ফল ফাটলে শুধুমাত্র বোরনের অভাবজনিত কারণেই ফেটে যায়। তাই আপনারা অধিক উল্টোপাল্টা ওষুধ ব্যবহার করবেন না, শুধুমাত্র ওয়াটার সলিউবল বোরন ব্যবহার করবেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।